সবাই বলে ভালো কাজ করলে ভালো ফল পাওয়া যায়, কিন্তু বাস্তব জীবনে অনেক সময় ভালো মানুষের কষ্ট হয় আর খারাপ মানুষ সুখে থাকে। তবুও নিজের নীতি আর মূল্যবোধ ধরে রাখা উচিত, কারণ দিন শেষে সত্যের জয় হয়। এটাই সত্যি আর এটাই বাস্তব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল উঠে আমি কিছু সুটকি সেমাই করে নিয়েছি, তারপর অনেক কাজ করেছি। আমার বাসায় আজকে মেহমান আসবে, তার জন্য আমি পুরো রান্নাঘর পরিষ্কার করে বের হয়ে যাব। আজকে কোনো রান্নাবান্নাই করার নাই, কিছুই করব না। মেহমান আসতেছে কিন্তু আমি কোনো রান্নাবান্না করতেছি না। কেন, সেটা ভিডিওর মাঝামাঝি অবস্থায় আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। দেখেন, আমি শুধু এখানে রাইস কুকারে কিছু ভাত দিয়ে দিয়েছি আর পুরো রান্নাঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করে বের হয়ে যাব। আর অন্যদিকে আমার ছেলের দুষ্টুমি তো আর থামবে না, তো আমি গিয়ে আমার রুমটা পরিষ্কার করতেছিলাম। আমি যখনই রুমে যাব পরিষ্কার করতে, ঠিক তখনই আমাদের ছেলের যাওয়া লাগবে। সে ঝামেলা করবে আর কি। দেখেন কি নাচানাচি করতেছে, এত বেশি দুষ্ট আমার ছেলেটা। তবুও মাশাল্লাহ ও আছে বলে আমার অনেক ভালো লাগে। যাই হোক, তো আমি বিছানা গুছিয়ে এখন কম্বলটা গুছিয়ে রাখবো। আপনাদের ওদিকে কেমন শীত পড়তেছে আমি জানি না, আমাদের এদিকেও প্রচুর শীত, কিন্তু আমার বাসার মধ্যে একদম শীত নাই। জানেন, আমরা এ পর্যন্ত প্রত্যেক দিন ফ্যান দিয়ে ঘুমাই, দিনেও ফ্যান দিই আর রাত্রে তো ফ্যান দিতেই হয়। আমাদের ছেলেরও কোনো ঠান্ডা লাগে না, তারও প্রচুর পরিমাণে গরম। এমনিতেও আমাদের বাসাটা অনেক বেশি গরম। কাদের ওখানে শীতের পরিমাণ কেমন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখেন, এদিকে আমার ছেলে অনেক দুষ্টুমি করতেছে, সে কত ধরনের কথা বলতেছে আমার সাথে, আবার খাটে উঠে গেল, এই আর কি। যাই হোক, আমি আমার পুরো রুমটা গুছিয়ে নিয়েছি। আমরা খুব তাড়াতাড়ি আমার বাসাটা পরিবর্তন করে নিব। যে বাসায় উঠবো সেই বাসাটা এই বাসার তুলনায় একটু বড়, কারণ অনেক সময় দেখা যায় না যে ড্রয়িং রুমটা বড় হলে অনেক বেশি ভালো লাগে, সুন্দর লাগে, যার কারণে আমি বাসাটা পরিবর্তন করব একই বিল্ডিংয়ে। তো যাই হোক, কেন আমি রান্না বান্না করি নাই সেটা এখন আপনাদেরকে বলবো। আমার আম্মু এসেছে, আসার সময় বলেছে কোনো কিছু রান্নাবান্না না করতে, সব কিছু আম্মু নিয়ে এসেছে। এখানে পাটিসাপটা পিঠা, তারপর জাল ফুল, এগুলো ওখান থেকে বানিয়ে নিয়ে এসেছে, আর অনেক অনেক কিছু কাঁচাও নিয়ে এসেছে। এখানে গরম গরম বানিয়ে দিবে আমার আম্মু আমাকে। তারপর বাবা পিঠা বানানোর জন্য যা যা লাগে সব কিছু নিয়ে এসেছে। এসে দেখতে পাচ্ছেন, মায়েরা আসলে এমনই। আর এখানে আমার জন্য কিছু আচার নিয়ে এসেছে, জলপাই আচার। আনার সাথে সাথে আমি অনেকগুলা খেয়ে নিয়েছি, অনেক মজা হয়েছে কিন্তু। যাই হোক, তারপর রান্নাবান্নাও করে নিয়ে এসেছে। এই যে এগুলো হচ্ছে আম্মু এনেছে, কত কিছু, একদম ছটপটি বুট থেকে শুরু করে ফুচকা থেকে শুরু করে যা যা আমি খাবো বা আমার খেতে ভালো লাগে সব কিছু নিয়ে এসেছে আর কি। তাই জন্য আজকে কোনো কিছু রান্না করা হয়নি। যাই হোক, তো আমার আম্মু এখানে নিয়ে এসেছে হচ্ছে মুরগির মাংস রান্না করে নিয়ে এসেছে, তারপর গরুর মাংস নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে হচ্ছে পুকুরের মাছ। আমার বাবার বাড়ির পুকুরে মাছ পেয়েছে। এটা কি মাছ আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, কিন্তু মাছটা অনেক বড় ছিল। ওদের জামাইয়ের জন্য নিয়ে এসেছে, আমি তো খাই না। যাই হোক, তারপর দুপুরে আপনাদের ভাই এসেছে খাওয়ার জন্য, তার জন্য তাকে গরম গরম ভাপা পিঠা বানিয়ে দিচ্ছে। আমার বাসায় তো ভাপা পিঠা বানানোর মতো তেমন কোনো কিছু নাই, তাই জন্য আম্মু প্রেশার কুকারে এভাবে ফলি বেঁধে তারপর ভাপা পিঠাগুলা বানাচ্ছে আর কি। আসলে মায়েদের আলাদা কিছু উপস্থিত বুদ্ধি থাকে, তা না হলে কেমনে হয় বলেন? আমি তো এত কিছু জানতাম না, বুঝতামই না। যাই হোক, তারপর আমার ছেলেকে গোসল করিয়ে দিয়েছি, বিকালে ঘুমিয়েছি, এই আর কি। তো রাত্রে আপনাদের ভাই এসেছে, আসার পর আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমাতে যাব। ঠিক তখনই আমার ছেলে বলতেছে তাকে নাকি আমার এক্ষুনি নুডলস করে দেওয়া লাগবে। তখন কয়টা বাজে আপনারা নিজেরাই দেখেন, একটা কত জানি 1:40, মানে রাত 1:40। তার প্রত্যেক দিন রাতে এটা বায়না হয়ে গিয়েছে
একবার এক এক রকম করবে, কিন্তু বিশ্বাস করেন একদম খাবে না। তবুও কি করব বলেন, প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করে আমাকে এটা করে দাও সেটা করে দাও। যদি খেত তাইলে অনেক বেশি ভালো লাগতো আর কি, কিন্তু তো একদম খেতে চায় না। তো যখন বেশি কান্নাকাটি করতেছে আমি আবার করে দিয়েছি, কি আর করার, এই আর কি। তো আমার আজকের এই ছোট ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।